ওয়েলকাম টু স্মার্ট ট্র্যাক কোচিং। স্মার্ট ট্র্যাক কোচিং এ তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমন সিং তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটা রিজনিং এর স্পেশাল ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য যে আমরা রিজনিং এর স্পেশাল সিরিজটি শুরু করেছিলাম, আজকে শুরু হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা নিয়ে এসেছি 30টি বাছাই করা প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা যদি 25+ স্কোর করতে পারো তো তোমরা ভাববে যে তোমাদের প্রস্তুতি ভালো চলছে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নে বলা আছে, যে অর্থে ফায়ারকে 0 বলছি, ওয়াটারকে 1 বলছি, সেই অর্থে আর্থকে আমরা কি বলবো? তো তাড়াতাড়ি তোমরা করার চেষ্টা করো। তো দেখো, ফায়ার সমান সমান 0 কি করে হচ্ছে? দেখো, ফায়ারের মধ্যে এফ এবং আর দুটো ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোন্যান্ট, এবং আই ও ই দেখো দুটো ভাওয়েল, অর্থাৎ দুটো ভাওয়েল এবং দুটো কনসোন্যান্ট বিয়োগ করলে দেখো 0 আসে। একইভাবে ওয়াটারের মধ্যে দেখো 3টে কনসোন্যান্ট আছে এবং দেখো ভাওয়েল আছে দুটো, তো 3-এর থেকে 2 বিয়োগ দিলে দেখো 1 আসছে। একইভাবে আর্থের মধ্যে দেখো 1 2 3 3টে কনসোন্যান্ট আছে এবং দেখো ভাওয়েল আছে দুটো, তোমরা বলতে পারি 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 আসছে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 1। তো চলে যাবে পরের প্রশ্নে। দেখো, প্রশ্নে বলা আছে যে অর্থে 5 + 3 28 হচ্ছে, 9 + 1 যোগ করলে 810 হচ্ছে, সেই অর্থে 2 + 1 যোগ করলে 13 হচ্ছে। তো সেইভাবে 7 + 3 যোগ করলে আমাদের কত হয়? তো তাতে তোমরা করার চেষ্টা করো প্রশ্নটা। তো দেখে নেব। দেখো, 5 + 3 সমান সমান যদি 28 হয়, দেখো 5-এর সাথে 3 যোগ করলে দেখো 8 আসছে, এবং দেখো 5-এর সাথে 3 বিয়োগ করলে দেখো 2 আসছে। আগে বিয়োগটাকে লিখেছে এবং দেখো পরে যোগটাকে লিখেছে। একই অর্থে দেখো 9 এবং 1 যোগ করলে হচ্ছে 10 এবং 9-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 8। দেখো সেই অর্থে 2 এবং 1 যোগ করলে হচ্ছে 3 এবং 2-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের 1। তাহলে সেইভাবে আমরা বলতে পারি 7 আর 3 যোগ করলে হচ্ছে 10 এবং 7-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 410। তো চলে আসবে পরের প্রশ্ন। দেখো, একটা সুন্দর প্রশ্ন আছে, তোমরা তাড়াতাড়ি করার চেষ্টা করো নিজেরা। তো দেখো, প্রশ্নে বলেছে একটি ঘড়িতে যখন 12টা 59 বাজে, বাজার ঠিক 1 মিনিট পর সময়ের ডিজিটগুলোর যোগফল কত হবে? আগে দেখে নেবো 12টা 59 যখন বাজে তখন সময়ের ডিজিটগুলোর যোগফল কত হয়। দেখো 1 2 5 এবং 9। দেখো 9 5 হয় 14, 14 আর 2 16 17। সময়ের ডিজিটগুলোর যোগফল হচ্ছে 17 এবং 12টা 59 ঠিক 1 মিনিট পরে বাজে আমাদের হচ্ছে 1টা, অর্থাৎ 1-এর ডিজিটগুলো দেখো যোগফল হচ্ছে আমাদের 1, অর্থাৎ আগে কত যোগফল ছিল? দেখো 17 যোগফল ছিল, পরে যোগফল কত হচ্ছে আমাদের 1, অর্থাৎ চেয়েছে আমাদের কত কমবে, অর্থাৎ আমাদের কত কমছে? 16 কমে যাচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 16, রাইট অ্যান্সার। তো চলে আসবে পরের প্রশ্ন দেখে নেব। দেখো, বলেছে একটি নির্দিষ্ট সংকেত অনুযায়ী গোটকে বলছে 45, কাউকে বলছে 42, একই সংকেত অনুযায়ী ডগকে আমরা কি বলবো? তো তাড়াতাড়ি করার চেষ্টা করি প্রশ্নটা। তো দেখে নেবো এবার। দেখো, জি এর মান হচ্ছে 7, ও সমান সমান বলতে পারি 15,
এ সমান সমান 1 এবং টি সমান যদি 20 হয়, দেখো প্রত্যেকটা যোগফল দেখো হচ্ছে, যোগ করলে দেখো আমাদের 43 হয়। 20 একে 21, 21 আর 15 যোগ করলে হচ্ছে আমাদের 36, 36 সাথে যোগ করলে হচ্ছে 43। দেখো 43 এর সাথে দেখো গোটের মধ্যে দেখো দুটো আমাদের ভাওয়েল আছে, অর্থাৎ 43 যোগ করলে হচ্ছে 45। একইভাবে দেখো সি সমান সমান যদি 3 ধরি, ও সমান সমান 15 এবং ডাব্লিউ সমান সমান যদি আমরা 23 ধরি, দেখো যোগ করলে কত হচ্ছে 23 এবং 15 যোগ করলে হচ্ছে 38, 38 আর 3 যোগ করলে হচ্ছে 41। এবং দেখো কারের মধ্যে দেখো একটা ভাওয়েল আছে, অর্থাৎ 1 যোগ করব হয়ে যাচ্ছে 42। একইভাবে ডি সমান সমান যদি 4, ও সমান সমান 15 এবং জি সমান সমান যদি 7 ধরি, তাহলে যোগ করলে কত হচ্ছে 15 আছে 19, 19 এবং 7 হয় যোগ করলে 26। এবং ডগের মধ্যে দেখো কটা ভাওয়েল আছে, দেখো একটা ভাওয়েল আছে, অর্থাৎ 26 সাথে 1 যোগ করে হয়ে যাচ্ছে আমাদের 27। তো সঠিক উত্তর হবে অপশন বি। দেখে নেব পরের প্রশ্ন। একটা সুন্দর প্রশ্ন আছে, তোমরা ঝটপট করে করার চেষ্টা করো। তো দেখে নাও প্রশ্নটা। দেখো বলেছে 10, 11, 12 যদি আমরা একটা নির্দিষ্ট সিরিজে ভাঙি, চারটে চারটে করে দেখে যদি ভেঙে নিই, দেখো 14, 15, 16, 17 একটা সিরিজ পাচ্ছি। দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ হচ্ছে 1। এই সিরিজটার মধ্যে যদি গ্যাপ দেখি, দেখো প্রত্যেকটা সিরিজের মধ্যে গ্যাপ আছে 2 করে। এবং দেখো প্রত্যেকটা রোতে দেখো চারটে চারটে করে সংখ্যা রয়েছে। তাহলে এই রোতে 4টে, এই রোতে যদি 4টে হয়, দেখো এই রোতে কত হবে, 22 এর পরে 4 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 26। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশনে 26। তো চলে আসবো পরের প্রশ্নতে। দেখো একটা সুন্দর প্রশ্ন আছে, তোমরা করার চেষ্টা করো। তো দেখে নিই প্রশ্নটা কি বলেছে। দেখো বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 1:2:3। ওই ত্রিভুজের ভিতরে সর্বোচ্চ কতটি স্কোয়ার বা বর্গক্ষেত্র আঁকা সম্ভব? তো ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত, 1:2:3। দেখো মোট যোগ করলে হচ্ছে কত, 6। আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 6 এর মানে 180 ডিগ্রি যদি হয়, তবে 1 এর মান কত, দেখো 30 গুণ যাচ্ছে, অর্থাৎ 1 এর মান হচ্ছে 30। তবে ত্রিভুজের কোণগুলো কত হচ্ছে, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি এবং অপরটা হচ্ছে 33, 90 ডিগ্রি। দেখো 30, 60, 90 যদি হয়, তাহলে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা কি ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেমন হয়, দেখো ঠিক এরকম হয়। বলেছে এই সমকোণী ত্রিভুজের ভিতরে সর্বোচ্চ কতটি স্কোয়ার বা বর্গক্ষেত্র আঁকা সম্ভব? দেখো বর্গক্ষেত্র বলেছে, দেখো এখান থেকে আমরা একটা বর্গক্ষেত্র আঁকতে পারি, অর্থাৎ একটা হয়ে যাচ্ছে। এবং অপর দিক দিয়ে দেখো, যদি ঠিকঠাক করে খেয়াল করো, দেখো এই সোজাসুজি দেখো একটা বর্গক্ষেত্র আঁকা সম্ভব হচ্ছে। দেখো প্রতিভুজের উপরে দেখো একটা বর্গক্ষেত্র আঁকা পসিবল হচ্ছে, অর্থাৎ একটা এবং একটা টোটাল দুটো বর্গক্ষেত্র আঁকা হচ্ছে সম্ভব। তো দেখে নেবো পরের প্রশ্ন কি বলেছে। দেখো বলেছে আজ থেকে 100 দিন আগে ছিল সোমবার, তবে আজ থেকে 100 দিন পরে কি বার হবে? তো তোমরা করার চেষ্টা করো, এই প্রশ্নটা একটা সহজ প্রশ্ন আছে। তো এবার দেখে নিই। দেখো বলেছে আজ থেকে 100 দিন আগে সোমবার ছিল, তাহলে বর্তমানে আজকে কি দিন সেটা বের করি। আমরা জানি 7 দিন পর পর সেম টু সেম ডেট চলে আসে, অর্থাৎ 100 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 7 14 হয় 98 এবং দুটো দিন অবশিষ্ট পড়ে থাকছে। অর্থাৎ সোমবারের পরের থেকে দেখো দুদিন এক্সট্রা। সোমবারের পরে কি হওয়ার হয়, মঙ্গলবার এবং বুধবার। তবে আজকে কি বার আছে, আজকে হচ্ছে আমাদের বুধবার। এবার চেয়েছে আজ থেকে 100 দিন পরে
কি বার হবে? দেখো আজ থেকে 100 দিন যদি আমরা 7 দিয়ে আবার ভাগ করি, দেখো আবার সেই 2 অবশিষ্ট থাকছে, অর্থাৎ বুধবারের পরে আরো 2 দিন আমাদের যোগ হচ্ছে। বুধবারের পরে 2 দিন যোগ করলে কত হয়? বৃহস্পতিবার এবং শুক্রবার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শুক্রবার। তো চলে আসবে পরের প্রশ্ন। দেখো একটা নাম্বার সিরিজের প্রশ্ন আছে, তোমরা তাড়াতাড়ি করে করার চেষ্টা করো। দেখে নাও প্রশ্নটা, একদমই সহজ প্রশ্ন ছিল। দেখো 2 থেকে 3 গ্যাপ কত আছে? +1। 3 থেকে 5 গ্যাপ আছে +2। 5 থেকে 9 গ্যাপ আছে +4 এবং একইভাবে 9 থেকে 17 গ্যাপ আছে হচ্ছে +8। তো দেখেই দেখো বোঝা যাচ্ছে 1 এর সাথে 2 গুণ করলে 2 আসছে, 2 এর সাথে 2 গুণ করলে 4 এবং 4 এর সাথে 2 গুণ করলে 8, অর্থাৎ পরবর্তী সিরিজটা হবে 8 এর সাথে 2 গুণ করলে কত হয়? 16। অর্থাৎ 16 এবং 17 যোগ করলে কত হচ্ছে আমাদের? দেখো 33। তো সঠিক উত্তর হবে 33। কোথায় আছে? অপশন এ তে আছে। তো দেখে নেবো পরের প্রশ্ন কি বলেছে। দেখো একটা কোডিং ডিকোডিং এর জিআই আছে, তাকে তোমরা করার চেষ্টা করো। তো দেখো ডাইরেক্ট এখানে মান বসিয়ে দেখো, কে এর মান হচ্ছে 11, ও এর মান হয় 15, এল এর মান হচ্ছে 12, দেখো কে এর মান হচ্ছে আবার 11, এর মান হচ্ছে 1 এবং টি এর মান হচ্ছে দেখো 20 এবং এর মান হচ্ছে 1, অর্থাৎ ডাইরেক্ট মান বুঝেছে। তাহলে আমরা বলতে পারি পি এর মান কত হয়? পি এর মান হচ্ছে 16। দেখো 16 দেখো দু জায়গাতেই আছে, অপশন টেস্ট করে ফালতু ফালতু লেখার দরকার নেই। ও এর মান কত হয়? দেখো ও এর মান হচ্ছে 15, দেখো দু জায়গাতে আছে, অপশন ডি, তাহলে ডি কাটা হবে না, অপশন বি হচ্ছে না। এল এর মান কত আসে? দেখো এল এর মান হচ্ছে 12, দেখো 12 এখানেও আছে, 12 এখানেও আছে। আই এর মান কত হয়? দেখো 9, আই এর মান হচ্ছে 9, অর্থাৎ দেখো এখানে দেখো 3 লেখা রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো দেখে নেবো পরের প্রশ্ন। দেখো সুন্দর একটা প্রশ্ন আছে, তোমরা নিজেরা পড়ার চেষ্টা করো প্রশ্নটা। তো দেখে নাও এবার। দেখো বলেছে বিকেল 5টার সময় রাম এবং বিকেল 5টার সময় রাম একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়েছিল। যদি খুঁটির ছায়া ঠিক রামের বাঁদিকে পড়ে তবে রাম কোন দিকে মুখ করে আছে? বিকেল 5টার সময় দেখো সূর্য কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে অস্ত যায়, অর্থাৎ বলতে পারি সূর্য ঠিক এই দিকটাতে উঠেছে, পশ্চিম দিকে। পশ্চিম দিকে যদি আমাদের কোনো সূর্যের ছায়া, যদি সূর্য ওঠে তবে ছায়া কোন দিকে পড়া উচিত আমাদের? দেখো পূর্ব দিকে পড়া উচিত। আচ্ছা, রাম একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যদি খুঁটির ছায়া ঠিক রামের কোন দিকে পড়ছে? বাম দিকে পড়ছে, অর্থাৎ বাম দিকে, অর্থাৎ হচ্ছে ঠিক এই দিকটাতে পড়ছে। অর্থাৎ রাম কোন দিকে মুখ করে আছে? রামের যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে, দেখো তখনই দেখো রামের ডান হাত পড়ছে পশ্চিম দিকে এবং বা হাত পড়ছে পূর্ব দিকে। আর দেখো সেটাই বলে দিয়েছে, রামের বা দিক পড়ছে হচ্ছে আমাদের কোন দিকে? পূর্ব দিকে। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? অর্থাৎ রাম কোন দিকে মুখ করে তাকিয়েছিল? দেখো দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে হতো, দেখো উত্তর দিকে করলে কি হচ্ছে? রামের ডান দিক হচ্ছে পূর্ব দিকে বসছে, কিন্তু আমাদের পরীক্ষাতে আমাদের প্রশ্নে কি বলেছে? দেখো রামের বা দিক কোথায় পড়ছে। তো সঠিক উত্তর হবে অপশন বি। তো দেখে নেবো পরের প্রশ্ন কি আছে। তো দেখো এই প্রশ্নটা তোমার 5 সেকেন্ড করে দাও। দেখো বলেছে 8 যে অর্থে 504-এর সাথে সম্পর্কিত, সেই একই অর্থে 9 কার সাথে সম্পর্কিত? দেখো জানি 8-এর কিউব কত হয়? 512। 512 থেকে দেখো 8 বিয়োগ করলে হচ্ছে আমাদের 504। তাহলে একইভাবে 9-এর কিউব থেকে আমরা 9-কে যদি বিয়োগ করি কত হচ্ছে? 9-এর কিউব কত হয়? 729। ওর থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 720। তো সঠিক উত্তর হবে অপশন এ, 720। তো দেখে নেবো পরের প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা তাড়াতাড়ি করে ফেলো, এই প্রশ্নটা জন্য তোমরা 5 সেকেন্ড সময় পাচ্ছ।
দেখো এখানে দেখো ডাইরেক্ট দেখো মান, তো দেখো এস এর মান দেখো ডাইরেক্ট 5 বলে দিয়েছে, দেখো আই এর মান দেখো 3 বলে দিয়েছে, আবার দেখো এস এর মান 5 বলেছে, অর্থাৎ বলতে পারি আমরা কি এখানে যার যার ডাইরেক্ট মান তুলে দিয়েছে। তাহলে একই ক্ষেত্রে দেখো এস এর মান কত বলেছে, আমাদের এস এর মান ছিল দেখো 5, দেখো ইউ এর মান কত ছিল 8, এবং এন এর মান কত ছিল, দেখো এন এর মান ছিল 4, অর্থাৎ হয়ে যাচ্ছে 5 8 4। তো সঠিক উত্তর হবে অপশন এ 584। তো দেখে নেবো পরের প্রশ্নতে। দেখো একটা ক্লকের রিজনিং আছে, তোমরা তাতে করে করার চেষ্টা করো। দেখো বলেছে বিকেল 3:40 ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি রিফ্লেক্স অ্যাঙ্গেল তৈরি হবে। তো দেখো এই ধরনের প্রশ্ন আমরা প্রথম ক্লাসে করেছি। দেখো সূত্রটা কি হচ্ছে, সূত্রটা হচ্ছে 11/2 মিনিট মাইনাস 30 আওয়ার। দেখো 11/2 মিনিট কত আছে, আমাদের 40 মিনিট বলে দিয়েছে, এবং ঘন্টা কত বলেছে 3, তো 2 দিয়ে কাটবো 20, 20কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 220, এবং 30কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 90, অর্থাৎ 130 ডিগ্রি। তো দেখো 130 কিন্তু অপশন এ তে রয়েছে, কিন্তু তোমরা কিন্তু যখনই দাগাবে তখন কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কারণ আমাদের চেয়েছে কি রিফ্লেক্স অ্যাঙ্গেল, আর রিফ্লেক্স অ্যাঙ্গেলের মান কত হয়, যেটা 180 ডিগ্রির থেকে বেশি হয় এবং 360 ডিগ্রি থেকে দেখো আমাদের হচ্ছে কম হচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে আমরা কত করবো, যখন রিফ্লেক্স অ্যাঙ্গেল যাবে তখন সেটাকে কি করবো, যদি 180 ডিগ্রি থেকে নিচে আসে তখন সেটাকে 360 থেকে বিয়োগ করে দাও, 360 থেকে বিয়োগ করে কত হচ্ছে 230 ডিগ্রি। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল কত ডিগ্রি তৈরি হচ্ছে, আমাদের 230 ডিগ্রি রিফ্লেক্স অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, এ না। তো দেখে নেবো পরের প্রশ্ন কি বলেছে। দেখো বলেছে প্রথম লাইনে এ বি এর থেকে ছোট, এ হচ্ছে বি এর থেকে দেখো ছোট বলেছে, কিন্তু ই এর থেকে লম্বা, অর্থাৎ এ হচ্ছে ই এর থেকে লম্বা, যে সি হলো সব থেকে লম্বা, অর্থাৎ সি হচ্ছে সবার উপরে, ডি হচ্ছে বি এর থেকে একটু ছোট কিন্তু দেখো এর থেকে লম্বা, তাহলে ঠিক আমরা বলতে হবে ঠিক ডি ঠিক এখানে রয়েছে। তাহলে এবার ঠিকভাবে সাজাই, এবার দেখো সি, সি নিচে কে থাকবে বি, বি নিচে কে থাকবে ডি, ডি নিচে এ, এবং সবার নিচে কে থাকবে ই। আমরা চেয়েছি কি যদি মাঝখানে কে থাকে, দেখো মাঝখানে কে আছে, দেখো ডি আছে, ডি কোথায় রয়েছে, অপশন সি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। তো দেখে নেবো পরের প্রশ্ন। দেখো একটা খুব সুন্দর প্রশ্ন রয়েছে, যে অর্থে 4 গুণ 5 করলে 42 হচ্ছে, একই অর্থে দেখো 5 গুণ 6 করলে হচ্ছে আমাদের 56, ওই একইভাবে 6 এবং 7 হচ্ছে 72, তো সেইভাবে 7 এবং 8 করলে কত হচ্ছে। তোমরা নিজেরা এটা করার চেষ্টা করো। দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো 4-এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হচ্ছে 6, এবং 5-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে আমাদের 7, মানে দেখো 6 এবং 7 গুণ করলে দেখো 42 আছে। একইভাবে 5-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে দেখো আমাদের 7, এবং 6-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে দেখো আমাদের 8, অর্থাৎ 7 8 দেখো আমাদের 56 হয়। তাহলে আমরা একইভাবে বলতে পারি 7-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে আমাদের 9, এবং 8-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে আমাদের 10, অর্থাৎ 9 10 কত হয়ে যাচ্ছে 90। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 90। তো চলে আসবে পরের প্রশ্নতে। দেখো একটা অড ওয়ান আউট বলেছে, যে কোনটা আমাদের বিষম শব্দ সেটা খুঁজে বের করতে, তোমরা তাড়াতাড়ি করার চেষ্টা করবো। দেখো প্রথম অপশনে রয়েছে 1 2 3, যে অর্থে 6, দেখবো আমরা 123 থেকে কিভাবে 6 আসে। দেখো 1 2 এবং 3 যদি পরপর যোগ করে দেখো কত হচ্ছে আমাদের 6। একইভাবে দেখো 2 3 4 যদি যোগ করে দেখো আমাদের 4 আর 3 7 2 9 চলে আসে। একইভাবে 3 4 5 দেখো যোগ করলে আমাদের কত আসে 5 4 9 আর 3
12 চলে আসে। তো দেখো এখানে আসে 13, আর যোগ করলে কত আসছে আমাদের 12। তো কোনটা ভুল আছে এখানে? দেখো অপশন সি তে এটা হচ্ছে আমাদের ভুল আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো চলে আসবে পরের প্রশ্ন। দেখো এই ধরনের প্রশ্ন আমরা আগের দিন করেছিলাম, আগের ক্লাসে করেছিলাম। তো ঝটপট করে নেবে প্রশ্নটা। দেখো বলছে আয়নায় দেখা যাচ্ছে ঘড়িতে সময় হচ্ছে 9:30। তো প্রকৃত সময় চেয়েছে। দেখো যখনই প্রকৃত সময় চাই তখন সেটা আমরা কিসের থেকে বিয়োগ করি? 11:60 থেকে বিয়োগ করি। তাহলে 11:60 থেকে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? দেখো 30 মিনিট, আর দেখো হচ্ছে আমাদের 2, অর্থাৎ 2:30। তো সঠিক উত্তর কোথায় আছে? অপশন এতে আছে। তো চলে আসবে পরের প্রশ্নতে। দেখো একটা সুন্দর ব্লাড রিলেশনের প্রশ্ন আছে, তোমরা নিজেরা এটা করার চেষ্টা করো। তো দেখি প্রশ্নটা কি বলেছে। দেখো বলছে আমার কোনো ভাই বা বোন নেই, অর্থাৎ আমার কোনো ভাই বা বোন যদি না থাকে তাহলে সেই পরিবারের আমি হচ্ছে একমাত্র সন্তান। কিন্তু ওই ছবির বাবার বাবা হলো, কিন্তু মানে যেই ছবিতে যেই ব্যক্তিটি আছে তার বাবার বাবা হলো কে? আমার বাবার ছেলে। আমার বাবার ছেলে কে হচ্ছে? আমি তো নিজে আছি, কারণ আমার তো কোনো ভাই বোন নেই। অর্থাৎ ওই ছবির বাবার বাবাটাকে হচ্ছে আমাদের ছবির বাবার বাবা হচ্ছে, অর্থাৎ ছবির বাবার বাবা কে হয়? বাবার বাবা হচ্ছে আমাদের ঠাকুরদা। সেই ঠাকুরদাটাকে দেখো, সেই ঠাকুরদাটাই হচ্ছে আমি নিজে। তাহলে আমরা বলতে পারি ঠাকুরদা যদি আমি নিজে হই তাহলে ছবিটা কার আছে? দেখো ছবিটা আছে আমার হচ্ছে নিশ্চয়ই আমার নাতির ছবি আছে। আমার কি চাইছে? ছবিটির সাথে ব্যক্তিটির কি সম্পর্ক? দেখো এটা আমার কে হচ্ছে? দেখো নাতি হচ্ছে, তাহলে সেই ছবিতে কে আছে? আমার নাতি আছে। সেটাই তো চেয়েছে আমাদেরকে। দেখো সেটা হচ্ছে আমাদের নাতির ছবি, ছবিতে কে আছে? আমাদের নাতি রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, নাতির ছবি। দেখো আমার পরের প্রশ্ন কি বলেছে। দেখো একটা নাম্বার সিরিজের প্রশ্ন আছে, তোমরা তাতে করে করার চেষ্টা করো, এই জন্য তোমরা পেয়ে যাবে 15 সেকেন্ড। তো চলো এবার দেখে নিই। দেখো প্রথমটা দেখো বলতে পারি 2 এর কিউব -1, একই রকম ভাবে বলতে পারি 3 এর কিউব -1 করলে আমাদের 26 পাচ্ছি। তাহলে দেখো এটা 2 এর কিউব, এটা 3 এর কিউব, এটা 4, এটা 5, এটা 6। তাহলে পরেরটা কত নাম্বারের কিউব হয়? দেখো 7-এর কিউব। 7-এর কিউব কত হচ্ছে আমাদের? দেখো 343। এর থেকে আমরা 1 বিয়োগ করলে কত পাচ্ছি? 342। তো সঠিক উত্তর হবে অপশন এ, 342। দেখে নেবো পরের প্রশ্ন। দেখো বলছে এটি লুডোর ছক্কায় 1-এর বিপরীতে থাকছে 6, অর্থাৎ 1-এর বিপরীতে থাকছে হচ্ছে আমাদের 6, 2-এর বিপরীতে থাকছে 5। তো চেয়েছে আমাদের 3-এর বিপরীতে কত থাকবে? একদম সহজ প্রশ্ন আছে, তাড়াতাড়ি করে করো তোমরা। দেখো একটি আদর্শ লুডোর ছক্কার বোথ সাইডের যোগফল মানে উপর এবং নিচের যোগফল কত হয়? সবসময় 7 হয়। তো দেখো প্রথমটা দেখো যোগ করলে কত হচ্ছে? 1 এবং 6 যোগ করলে হচ্ছে 7। দেখো 5 এবং 2 যোগ করলে হচ্ছে 7, অর্থাৎ 3-এর নিচে কত থাকলে 7 হবে? দেখো 4, অর্থাৎ 3-এর উপরে কত থাকবে হচ্ছে আমাদের 4। তো 4 কোথায় আছে? অপশন এ তে আছে। তো চলে আসবে পরের প্রশ্নতে আমরা। দেখো একটা খুব সুন্দর প্রশ্ন আছে, যে অর্থে কাপ লিপের সাথে সম্পর্কিত একই অর্থে বার্ডের সাথে কি সম্পর্কিত আছে? তোমরা নিজেরা করার চেষ্টা করো।
দেখো কাপে যদি আমরা কিছু পান করি তখন আমরা কিসের মাধ্যমে পান করি? দেখো লিপ, অর্থাৎ লিপ অর্থাৎ হচ্ছে ঠোঁটের মাধ্যমে পান করি। কিন্তু পাখি কিসের মাধ্যমে? পাখিকে তো ঠোঁট বলা হয় না, পাখির কি আছে? চঞ্চুকে ইংলিশে কি বলা হয়? বিক। সঠিক উত্তর হবে অপশন ডি, বিক। তো চলে আসবে পরের প্রশ্নতে। দেখো বলেছে ডিকশনারি অনুযায়ী যদি সাজালে কোনটি তৃতীয় স্থানে বসবে? তোমরা নিজেরা তাড়াতাড়ি করে করার চেষ্টা করো। দেখো আটটা অপশন দেখো এখানে চলে এসেছে। দেখো এটা 1, এটা 2, এটা 3 হলে এটা 4 হবে। সরি, এটা একটু ঠিক করে নিও। তো ঝটফট করে নাও, এর জন্য তোমরা 10 সেকেন্ডের বেশি সময় পাবে না। দেখো আগে আমরা ওয়ার্ড গুলো লিখি। দেখো প্রথমটা বলেছে নেচার, দ্বিতীয়টা কি আছে? দেখো নেটিভ। দেখো 3 নাম্বারটা আছে হচ্ছে নেশন, এবং 4-এ কি আছে হচ্ছে আমাদের ন্যারেট। দেখো প্রথমটায় দেখো NAT কমন আছে। দেখো প্রত্যেকটা মধ্যে দেখো NAT কমন আছে। আর এটা দেখো NAR আছে। দেখো আর আগে আসে, টি এর আগে দেখো কি আসে? দেখো আর আগে আসে। তাহলে আমরা বলতে পারি এটা দেখো আমাদের 1 নম্বরে বসবে। এবারে দেখো NATU আছে, NATI আছে এবং NATI আছে। দেখো ইউ তো পরে আসে, তাহলে 2 এবং 3 এর মধ্যে কেউ আগে বসবে। দেখো আগে কি আসে? দেখো আগে এটাতে আছে ও এবং এটাতে আসে দেখো ভি। তো কোনটা আগে আসে? আমাদের ডিকশনারি হিসেবে দেখো আগে ও আসে, তাহলে আমরা বলতে পারি নেশনটা 2 নম্বরে আসবে এবং এটা আসবে কত? আমাদের 3 নম্বরে। আমাদের কি চেয়েছে প্রশ্নে? কোনটি তৃতীয় স্থানে বসবে? তৃতীয় স্থানে কি বসছে আমাদের? দেখো নেটিভ। নেটিভ কোথায় আছে? অপশন সি তে আছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, নেটিভ। দেখে নেবো পরের প্রশ্ন। দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন আছে, তোমরা ঝটফট করে করার চেষ্টা করো এটা। এই জন্য তোমার সময় পেয়ে যাবে 25 সেকেন্ড। তাহলে যারা পারো তারা দেখে নাও। দেখো বলে 6 জন বন্ধু একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এই আটা বৃত্তাকার টেবিলে দেখো 6 জন, এই হচ্ছে সেন্টার। বলেছে এফ এর বাঁ দিকে দ্বিতীয়। তাহলে একে যদি আমরা এখানে বসাই, তাহলে এফ কোথায় আছে? এর বাদিক অর্থাৎ এই দিকে। তাহলে এফ কোথায় আছে আমাদের? দেখো এখানে আছে। বি হচ্ছে এর ডান দিকে দ্বিতীয়। এর ডান দিক কোনটা? দেখো এই দিকটাতে আছে। বি হচ্ছে আমাদের দ্বিতীয়। এ হলো ডি এর ঠিক পাশে, অর্থাৎ দেখো ডি এখানেও বসতে পারে, আবার দেখো এখানেও বসতে পারে। পরের লাইনে কি বলছে? দেখো ই ও এফ একে অপরের বিপরীত, অর্থাৎ এফ এর বিপরীতে কে থাকবে? দেখো আমাদের ই থাকবে, এবং এফ এর বিপরীত কোনটা আছে? দেখো আমাদের এটা আছে। তাহলে এখানে দেখো ডি বসবে, এখানে কি বসবে আমাদের? তাহলে ই বসবে। চেয়েছে আমাদের তবে সি এর বিপরীতে কে বসবে? দেখো প্রত্যেকটা দেখো জায়গায় স্থান দখল করা হয়ে গেছে, শুধুমাত্র কোনটা বাকি আছে? দেখো এটা বাকি আছে, সি। তাহলে এখানে বসছে। চেয়েছে আমাদের সি এর বিপরীতে কে বসবে? সি এর বিপরীতে কে আছে? এ বসে আছে। সি এর বিপরীতে বসে আছে হচ্ছে এ। সঠিক উত্তর হবে অপশন এ। দেখে নেবো পরের প্রশ্নটা। দেখো একদম একটা খুব সহজ প্রশ্ন আছে, তোমার 15 সেকেন্ড এটা করে দাও। দেখো যখন এই ধরনের রিজনিং থাকবে তোমাদের আলাদা আলাদা করে মান পাতানোর কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট পাঠিয়ে দেবে। দেখো আর এর মান কি বলেছে আমাদের? দেখো গুণ বলেছে। পি এর মান দেখো কি বলেছে? যোগ। এস এর মান কি বলেছে? দেখো ভাগ। এবং কিউ সমান সমান কি বলেছে আমাদের? সরি, 4 এর পরে কত আছে? 2 আছে, এবং কিউ এর মান কত বলেছে আমাদের? দেখো বিয়োগ 8।
এবার আমরা বদমাশ নিয়ম ফলো করবো। প্রথমে আমরা কিসের কাজ করি, আমরা ভাগের কাজ করি, অর্থাৎ 18 গুণ 12 যোগ 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, এবং এরপর আমরা কিসের কাজ করবো, গুণের কাজ। 18 গুণ 12 করলে হয় 180, এবং 18 সাথে 2 গুণ করলে হয় 36, অর্থাৎ 216 যোগ 2 বিয়োগ 8। 216 সাথে 2 যোগ করলে হচ্ছে আমাদের 218, 18 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে আমাদের 210। তো 210 কোথায় আছে দেখো, অপশন এতে আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ 210। দেখে নেবো পরের প্রশ্ন কি বলেছে। দেখো বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখতে কটি আমাদের 9 ব্যবহার করতে হবে। তোমরা নিজেরা করার চেষ্টা করো, খুব সহজ একটা জিআই আছে। 15 সেকেন্ড তাড়াতাড়ি। দেখো 1 থেকে 89 যখন লিখতে হয়, 1 থেকে 89 এর মধ্যে আমাদের দেখো টোটাল 9 বার আমাদের 9 লিখতে হচ্ছে। দেখো প্রথমটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 19, তারপরটা 29, তারপরে 39, 49, 59, 69, 79, 89। টোটাল কতটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। এবং দেখো 90 থেকে 99 লিখতে হলে দেখো টোটাল আমাদের 11 বার 9 লিখতে হচ্ছে। দেখো 99 যখন লিখছি তখন কিন্তু সেটাকে দেখো দুবার কাউন্ট করতে হবে, অর্থাৎ প্রথমবার হচ্ছে আমাদের 11 এবং পরে হচ্ছে আমাদের 9, অর্থাৎ টোটাল আমাদের 20 বার 9 লিখতে হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 20। দেখে নেবো পরের প্রশ্ন কি বলা আছে। দেখো একটা ভেন ডায়াগ্রাম আছে, বলছে চোর, পকেটমার এবং অপরাধী, এই 4টে ছবির মধ্যে কোনটা সব থেকে বেস্ট ছবি হবে। তোমরা নিজেরা ভাবো। দেখো এই প্রশ্ন আমার তো মনে হচ্ছে অপশন ডি হবে। দেখো এটাকে যদি আমরা অপরাধী বলে মনে করি, দেখো সেকেন্ড বৃত্তটাকে যদি আমরা চোর বলে মনে করি, এবং দেখো 3 নাম্বার বৃত্তটা যদি আমরা পকেট মার বলে মনে করি, দেখো সমস্ত চোরই কিন্তু হচ্ছে আমাদের অপরাধীর মধ্যে পড়ছে, এবং সমস্ত পকেট মারি কিন্তু চোর হয়। তাহলে আমরা বলতে পারি অপশন ডি সঠিক হয়েছে। দেখো এছাড়া আরো অন্য কোনো দেখো অপশন দেখো মিলছে না, তো সঠিক উত্তর এখানে ডি হয়ে যাবে। দেখে নেবো পরের প্রশ্ন কি বলা আছে। দেখো পরের প্রশ্নটা একটা সিরিজের প্রশ্ন আছে, তোমরা নিজেরা করার চেষ্টা করো একটু। তো দেখে নেবো। দেখো জেড থেকে ডাব্লিউ আসছে -2 ঘর, দেখো ডাব্লিউ থেকে এস হচ্ছে -4, এস থেকে এন হচ্ছে -5, দেখো 2 থেকে 4 এবং 4 থেকে 5। দেখো পরবর্তী সিরিজ আসার কথা হচ্ছে আমাদের -6। দেখো -6 করলে কিন্তু মিলছে না। দেখো প্রথমটা -2, তারপরটা 4, তারপরে 5 এবং 6। দেখো এখানে 3টা মিসিং আছে, তো প্রশ্নটা কিছু একটা সমস্যা রয়েছে, তো এটা তোমরা স্কিপ করে যাও। দেখে নেবো পরের প্রশ্ন কি বলেছে। দেখো একদম একটা সহজ প্রশ্ন আছে, এই প্রশ্নের জন্য 10 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। তো এবার দেখে নিই। দেখো বি এর মান দেখো কত জানি 2, আর 2 এর কিউব করলে দেখো 8 আসছে। একই রকম ভাবে 3 এর সি এর মান কত দেখো আমাদের, সি এর মান কত হচ্ছে আমাদের 3, দেখো 3 এর কিউব করলে হচ্ছে 27। ডি কত নম্বর জায়গাতে আছে, দেখো ডি এর মান হচ্ছে 4, 4 এর কিউব করলে কত পাই আমরা 64, 64 কোথায় আছে দেখো অপশন বি তে আছে। তো চলে আসবে পরের প্রশ্নতে আমরা। দেখো বলেছে 1 জানুয়ারি 2004 যদি বৃহস্পতিবার হয়
তবে 1 জানুয়ারি 2005 কি বার হবে? দেখো প্রতি বছর যখন ক্যালেন্ডার চেঞ্জ হয় তখন একটা বছর চেঞ্জ হলে দেখো একটা দিন করে বাড়ে। অর্থাৎ আমি বলতে চাইছি 1 জানুয়ারি 2004 যদি বৃহস্পতিবার হয় তবে পরের বছরের 1 জানুয়ারি দেখো আমাদের একটা দিন বাড়বে, অর্থাৎ শুক্রবার হওয়া উচিত। কিন্তু দেখো 2004 সাল একটা লিপ ইয়ার সাল, 2004 হচ্ছে আমাদের লিপ ইয়ার। আর লিপ ইয়ার জন্য দেখো আমরা হচ্ছে আরো একটা দিন পেয়ে যাচ্ছি। তো বৃহস্পতিবারের পরে হচ্ছে শুক্রবার এবং শুক্রবারের পরে হচ্ছে আমাদের শনিবার, তো শনিবার হয়ে যাবে সঠিক উত্তর। দেখেন আমার পরের প্রশ্নটা কি বলেছে। তো দেখো নিচে বলেছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি হচ্ছে আমাদের আলাদা, অর্থাৎ 13, 23, 27 এবং 31-এর মধ্যে দেখো কোনটি হচ্ছে আমাদের আলাদা। তো দেখো দেখতে পাচ্ছি 13 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, একইভাবে দেখো 23 হচ্ছে মৌলিক সংখ্যা, দেখো 31 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কিন্তু দেখো 27 কিন্তু মৌলিক সংখ্যা না, 27 হচ্ছে 3 দিয়ে বিভাজ্য যায় এবং দেখো 9 দিয়েও বিভাজ্য যায়। তাহলে আমরা বলতে পারি কোনটা আমাদের হচ্ছে আলাদা। অপশন সি 27 হচ্ছে আমাদের আলাদা। তো এই ছিল আজকের 30টি রিজনিং এর প্রশ্ন। আজকের ক্লাসে কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে তোমরা পেয়ে যাবে ক্লাসরুম পিডিএফ এর পাশাপাশি সাপ্তাহিক মক টেস্ট এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্মার্টলি পড়ো এবং ক্র্যাক করো নিজেদের লক্ষ্য।